নিউক্লিয়ার ফিউশন বা কৃত্রিম সূর্য নিয়ে আজকের এই সংক্ষিপ্ত সারসংক্ষেপে আপনাদের স্বাগতম। ভাবুন তো, সূর্য ঠিক যেভাবে শক্তি তৈরি করে, বিজ্ঞানীরা পৃথিবীতে বসেই ঠিক সেই প্রক্রিয়াটা নকল করছেন, যার লক্ষ্য অফুরন্ত ও দূষণমুক্ত শক্তি তৈরি করা, যা আমাদের বৈশ্বিক জ্বালানি সংকট চিরতরে দূর করে দিতে পারে। প্রথমত, এই ফিউশন গবেষণায় সম্প্রতি অবিশ্বাস্য সব সাফল্য এসেছে। চীনের ইস্ট বা কৃত্রিম সূর্য প্রকল্পে বিজ্ঞানীরা 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্লাজমা 400 সেকেন্ডেরও বেশি সময় ধরে আটকে রাখতে সক্ষম হয়েছেন। ভাবা যায়। অন্যদিকে আমেরিকার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি প্রথমবারের মতো ইগনিশন অর্জন করেছে, অর্থাৎ বিক্রিয়া শুরু করতে যেটুকু শক্তি লাগে তার চেয়ে বেশি শক্তি তারা উৎপাদন করে দেখিয়েছে। দ্বিতীয়ত, এতে আন্তর্জাতিক বিনিয়োগ আর বাণিজ্যিকরণ এখন তুঙ্গে। ফ্রান্সের বিশ্বের সবচেয়ে বড় ফিউশন প্রকল্প আইটারের কাজ খুব দ্রুত এগোচ্ছে, যেখানে অনেকগুলো দেশ একসাথে কাজ করছে। আর বেসরকারি খাতও কিন্তু পিছিয়ে নেই। এই যেমন হেলিয়ন এনার্জি 2028 সালের মধ্যেই মাইক্রোসফটকে ফিউশন বিদ্যুৎ দেওয়ার জন্য একটা ঐতিহাসিক চুক্তি সই করে ফেলেছে। পরিশেষে এই প্রযুক্তি পুরোপুরি পরিবেশ বান্ধব এবং নিরাপদ। জানেন, এর প্রধান জ্বালানি ডিউটেরিয়াম সরাসরি সমুদ্রের জল থেকেই সংগ্রহ করা যায়। সাধারণ পারমাণবিক বিদ্যুতের মতো এতে দীর্ঘমেয়াদী কোনো ক্ষতিকর তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হয় না। আর সবচেয়ে বড় স্বস্তির কথা হলো, কোনো ত্রুটি দেখা দিলে বিক্রিয়া নিজে থেকেই বন্ধ হয়ে যায়, তাই এটি পুরোপুরি নিরাপদ। প্রযুক্তির এই দুর্দান্ত অগ্রগতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাণিজ্যিকভাবে পরিষ্কার ও নিরাপদ ফিউশন শক্তির ব্যবহার এখন আর কেবল কল্পবিজ্ঞান নয়, বরং খুব কাছের এক উজ্জ্বল বাস্তবতা।